হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে যাচ্ছি জেদ্দা সাগর পাড়, লোহিত সাগরের কিনারায়। জেদ্দা সাগর পাড় আরব সাগর যেটাকে বলা হয়, ঘোরার জন্য। সৌদি আরবে আসার পর থেকে আমরা কখনো যাওয়া হয় না এখানে, তাই আমরা তিনজনে প্ল্যান করে জেদ্দা সাগর পাড়ে চলে আসছি আজকে ঘোরার জন্য। অনেক সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই অসংখ্য মানুষ এখানে এই সাগর পাড়ে আসছে ছুটি কাটানোর জন্য। আজকের দিনটা পরিবার পরিজন নিয়ে আসছে, কেউ একলা আসছে দেখার জন্য, কেউ বন্ধু বান্ধব নিয়ে আসছে। তার নয়, আমরাও তিনজন বন্ধু আজকে ঘোরার জন্য চলে আসলাম জেদ্দা সাগর পাড়ে। অনেক সুন্দর ও অসাধারণ একটা জায়গা, দেখার মতো। এখানে আজকে অনেক মানুষ আসছে, আমরা তিনজন আসলাম। অনেক উপভোগ করলাম আজকের দিনটা, তিনজন অনেক মজা করলাম এখানে। এই সাগরের পানি কিন্তু নীল এবং কি অনেক স্বচ্ছ, একবারে নিচে পাথর পর্যন্ত দেখা যায়। অনেক সুন্দর, একবারে স্বচ্ছ পানি, অনেক সুন্দর। কাঁকড়া আছে, মাছ আছে। এই সাগর পাড়ের চারপাশে দেখবেন আপনারা অনেক সুন্দর সুন্দর উঁচু বিল্ডিং, দালান নির্মাণ করেছে সৌদি সরকার, দেখার মতো বিল্ডিংগুলো। আমাদের অনেক ঘোরাঘুরি হলো, অনেক ছবি তোলা হলো। অনেক মানুষ সবাই ঘোরাঘুরি করতেছে, ছবি তুলতেছে, কেউ নিজের ওয়াইফের সাথে তুলতেছে, কেউ পরিবার পরিজন নিয়ে আসছে। এভাবে সবাই সময় কাটাইতেছে এই সাগর পাড়ে। এটা পাশাপাশি আরব সাগরও। এখানে পানির ভিতরে নামার কোনো সুযোগ নাই, গোসল করার কোনো সুযোগ নাই, সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে। দেখুন, এই সাগর পাড়ের চারপাশে প্রচুর নারকেল গাছ। এই ডাব গাছগুলোতে অনেক ডাবও আছে। এই ডাব গাছগুলো মনে হয় আমাদের বাংলাদেশ থেকে নিয়ে আসছে, না হলে আরবের মধ্যপ্রাচ্যে নারিকেল গাছ আমি আর কখনো দেখি নাই। আজকের পরিবেশটা অনেক সুন্দর, পাশাপাশি একটু গরমও বেশি, কারণ সৌদি আরবে এমনিতে গরম পড়ে অনেক বেশি। আর তবে জেদ্দা তো কথাই নেই, অনেক গরম এখানে। ইনশাআল্লাহ আগামীতে আমরা সৌদি আরবের সকল দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি কোন কোন জায়গা আপনাদের দেখতে মন চায় কমেন্ট করে জানাবেন, আমরা সব জায়গায় ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আর আমাদের পেজটা ফলো করে, কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়া। ইনশাল্লাহ আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম। ইনশাআল্লাহ আগামীতে আমাদের যত ট্যুর হবে আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকবেন ইনশাআল্লাহ।